গুড মর্নিং। আমার আরও একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। তো এই তো সকালবেলা ছেলের আজকে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। স্কুল খুলে গিয়েছে, এক্সামের পর 10টা দিন ছুটি ছিল। তো কালকে থেকে স্কুল খুলেছে, কালকে ওর স্কুলে যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছে। আর টিফিন আজকে বানিয়ে দিলাম ওকে, হচ্ছে ম্যাগি। তো বইটা তো রাতেই গুছিয়ে রাখি, এখন শুধু জলের বোতল আর টিফিনটা ওকে গুছিয়ে দিলাম। তো ভেবেছিলাম রুটি দেব, তার জন্য আটা মেখে ফ্রিজে রেখেও দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আলু নেই বাড়িতে। আলু ভাজা রুটির সঙ্গে খেতেও ভালোবাসে, তো আলু নেই। আলু না থাকার জন্য ওকে ম্যাগিটা আজকে দিতে হলো, রুটিটা আর দেওয়া সম্ভব হলো না। তাই এই তো এখন রেডি হয়ে গিয়েছে। আজ সকালবেলায় রোজকের কান্না, আমি স্কুল যাব না, আমার ঘুম পায়। তো বাচ্চা ছেলে, আমাদেরই তো ঘুম পায়, মানে উঠতে ইচ্ছে করে না। 5:30 নাগাদ উঠি, তো এত ঘুম পায়, উঠতে ইচ্ছে করে না। তো ভাবি যে কখন একটা ছুটি পাবে আর ঘুমোবো, আর যদি আবার লম্বা একটা ছুটি দিয়ে দেয় তখন হয়ে যায় সমস্যা। বাচ্চারা বাড়িতে একটু দুষ্টুমি করে, স্কুলে থাকলে সকালটা বেশ নিশ্চিন্তে থাকে, বাড়িতে নিশ্চিন্ত মনে কাজ করা হয়। আর ওই যে বাড়িতে থাকলে বলে আমার ভালো লাগে না, আমার সঙ্গে খেলো, আমি কি করব। তো এই তো এখন আমরা রাস্তায় চলে এসেছি, মানে আমাদের বাড়ির সামনে। এখন ও টোটোতে করে চলে যাবে, টোটোওয়ালা ফোন দিয়ে দিয়েছিল, এখন টোটো চলে এসেছে, ও এখন চলে যাচ্ছে। আর এই সময় না ওর মনটা ভীষণ খারাপ থাকে, মানে এই যে সকালে ঘুম থেকে ওঠার তো একটা মানে খারাপ দিক কাজই করে ওর মধ্যে, তারপরে আবার মাকে ছেড়ে যাওয়া। তো যাই হোক, ওকে রেখে এসে বাগানে চলে এলাম, একটু পুঁই শাক নেব। তো ওদিকে তো ছেলেকে টোটোতে তুলে দিয়ে এলাম, আসার পরে আদা ছিল না, আদা কিনে নিয়ে এলাম দোকান থেকে, আমাদের গ্রামের দোকান থেকে। আর এখানে পুঁই শাক আমাদেরই গাছের, তো কেটে নিয়ে এলাম। আর কাঁঠালটাও আমাদের গাছের, এটাও কেটে নিয়ে এলাম। বাড়ি ভর্তি যদি সবজি লাগানো থাকে তাহলে আর সবজিপাতির কোনো টেনশন হয় না, দুদিন বাজার না গেলেও ঠিকই চলে যাবে। যেমন এই যে কলমি শাক, পাটের শাক গাছ থেকেই তুলে নিয়ে আসি, জমি থেকে। আবার আজকে নিয়ে এলাম পুঁই শাক, তার সঙ্গে গাছেরই একটা কাঁঠাল পেড়ে নিলাম। তো পুঁই শাকটা লাল কুমড়ো দিয়ে করব, সব থেকে ভালো লাগে পুঁই শাক লাল কুমড়ো দিয়ে। আর এই যে কাঁঠাল কাটার আগে হাতের মধ্যে তো ভালোভাবে সরষের তেল দিয়ে নিতে হবে, আর হেঁসো, বটি, চাকু যা দিয়ে তুমি কাটো সেটাতেও কিন্তু সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে কাঁঠালের বীজগুলো ছাড়াতে মানে খুব কষ্ট হয়, এই যে পুষ্ট কাঁঠালের বীজ, ওই বীজের মধ্যে না একটা শক্ত আবরণ থাকে, ওটাকে না ফেলে দিলে ভালো লাগে না খেতে, মুখের মধ্যে বাঁধে। তো এইভাবে একদম ছোট পুঁটি মাছ বাছা করে মানে কাঁঠালটাকে বেছে নিতে হবে। তো বড় কাঁঠাল কাটতে গিয়ে না খুব কষ্ট হয়, ছোট কাঁঠাল মানে কাটতে খুব সুবিধা হয়, যে বীজ থাকে না। তো সবজি বাতিগুলো এখন কেটে ভালোভাবে ধুয়ে নেব। আর কাঁঠাল কিন্তু বড়ই আমার ভালো লাগে খেতে, একটু নরম নরম হয়। আর তেল দেওয়া ব্যাপারটা এসবের মধ্যে হয়তো সবাই জানো, কিন্তু নতুন যারা রাঁধুনি, নতুন যারা গিন্নি, তাদের জন্য বললাম। মানে আমি তো প্রথম প্রথম এই ভুলটা করতাম, হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিতাম কিন্তু হেসের মধ্যে লাগাতাম না, দিয়ে কি করতো সেই আঠা তুলতে গিয়ে আমার দিন শেষ, দিন ফুরিয়ে যেত। তারপর হেসোটাকে আগুনের আঁচে পুড়িয়ে পুড়িয়ে তখন ওই আঠাগুলোকে তুলতাম। তো ওদিকে তো সবজি কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আবার মাটন নিয়ে আসা হয়েছে, মাটনটাকেও কেটে নিয়েছি, এখন ধোবো। আর এই যে আদা রসুন পেস্ট করে নিলাম। তো রাতের বেলায় বেশিরভাগ আমি আদা রসুন পেস্ট করে থাকি, কিন্তু রাতের বেলায় কালকে এত কাজ ছিল যে দেখালাম কালকে তোমাদেরকে, তো তার জন্য না আর আদা রসুন পেস্ট করার কোনো এনার্জি ছিল না, ইচ্ছেও ছিল না। তো ভাবলাম চলো সকালবেলায় করা যাবে। আর যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই যে ছেলের স্কুলের জন্য, সেহেতু সব কাজ একদম সুস্থ মাথায় আর সময়ের মধ্যে হয়ে যাবে। তো তার জন্য ভেবেছি যে সকালেই করে নেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়, আবার অনেকটা কাজ করা যায়। আর ওই যে দেরি করে ঘুম থেকে যখন উঠি তখন আর কাজের তাল পাই না, কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। তো এই তো পুঁই শাকটাকে ভালোভাবে ধুয়ে এখন প্রেসার কুকারের মধ্যে রান্না বসিয়ে দেব। তো প্রেসার কুকারের মধ্যে শাকটা দিয়ে একটুখানি হলুদ আর লবণ দিয়ে নিলাম, আর একটুখানি জল, তো বসিয়ে দিলাম। আর এই শাকের মধ্যে দুটো মাত্র সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। হাঁড়ির মধ্যেও করা যেত কিন্তু অনেকটা সময় লাগতো,
তো এদিকে খাটনিও বেঁচে গেল, গ্যাসও বেঁচে গেল, সব কিছুই বেঁচে গেল, সময়ও বেঁচে গেল। তার প্রেসার কুকারের মধ্যে রান্না করলেও খারাপ হয় না, হাঁড়ির মতোই খেতে লাগে। এরপরে তো বের করে আবার ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। তো ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি ওই খালি পেটে যে থাইরয়েডের ওষুধ থাকে সেটা খেয়ে নিয়েছিলাম। আধা ঘন্টা হয়ে গেল সবজিগুলো কাটাকুটি করতে করতে। তো ভাবছি যে এখন একটু চা খেয়ে নেব। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর কি 1.5 ঘন্টা পরেই খাবার খেতে হয়। তো ভাবছি যে আর খালি পেটে থাকবো না, তো চাটাই খেয়ে নিই। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, 2খানা খেজুর আর চা, তার সঙ্গে টোস্ট আর 1খানা কলা। আর কালকে যে ওই যে আটার বানিয়েছিলাম, টিকরি বলেছিলাম না, সেই টিকরিটা নিয়ে বসেছি। চা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, বাসি টিকুরি আর কি। তো ওইদিকে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। হাজব্যান্ড যখন মুখ টুক ধোবে তখন ওকে নাহলে আবার খেতে দেবো। আমি এখন রান্না বান্নায় লেগে পড়ি। তো এদিকে কাঁঠালটা রান্না করব। তো ভালোভাবে পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে যাবতীয় যা মশলা, বেসিক মশলা আর কি, যা যা রান্নাতে লাগে সব কিছু দিয়ে দিলাম। আর কাঁঠালটা সেদ্ধ করে রাখলেও ভালো হয় রান্না করতে, আমি এখানে কাঁচাই রান্না করে নেব। তো অল্প আঁচে ধীমে ধীমে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, তাহলে বেশ ভালো হয়। আর কাঁঠাল জিনিস অনেকটা মাংসর মতো করে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু সেদ্ধ করে মাখাও খেতে ভালো লাগে। কাঁঠাল দিয়ে কত রকমের যে আইটেম হয় তা বলা মুশকিল। তো এই তো ভালোভাবে এখন কষিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম উপর থেকে জল। তো ওটা হতে থাক, ওদিকে নাহলে আমি শাকটা ফোড়ন দিয়ে নিই। তো এদিকে শাকে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা রসুন এর কোয়া আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এখন ভালোভাবে থেঁতো করে নেব। কেটে দিলে কি হয়, ফ্লেভারটা অতটাও রসুনের পাওয়া যায় না, থেঁতো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখবে যে কোনো শাকে রসুনের সঙ্গে একটা অন্য আলাদাই সম্পর্ক। রসুন দিয়ে যে কোনো শাক ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। তো এই তো তেলের মধ্যে ফোড়নটা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় না খুব সুন্দর একটা রসুনের গন্ধ ছাড়ছিল। তো দিয়ে দিলাম শাকটা, সেদ্ধ করে রাখা শাক। আর দেখো ডাঁটা কিংবা কুমড়ো কিছু এখানে গলে যায়নি, খুব সুন্দর রয়েছে, যেরকম হাঁড়ির মধ্যে করলে হয় সেরকমই। তো ফোড়নটা দিয়ে এখন 5-10 মিনিট মতো একটুখানি ফুটিয়ে এই শাকের জলটা মেরে নেব, তাহলে একদম খুব শুকনো শুকনো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে যে মাটনটা কেটে রেখেছিলাম এটাকে ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে কিন্তু খাবারের মেনুটা খুব সুন্দর, জমে যাবে খেতে। তো এরকম মেনু কিন্তু খুব ভালো লাগে, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো আমার আজকে শাকটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর যেহেতু সকালবেলায় আমার কিচেন টপটা পরিষ্কার করা থাকে, যে কোনো খাবার দাবার পড়লে অনায়াসে তুলে নেওয়া যায়। যদি কিচেন টপ না পরিষ্কার করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুলে নেওয়া সম্ভব হয় না, তার জন্য সকাল সকাল রান্না বান্নার আগে সব কিছু আবার ভালোভাবে মুছে নিয়ে তারপর রান্না বসায়। তো ওদিকে তো কাঁঠাল রান্নাটাও হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো গামাখা করে নিয়েছি, শাকটাও শুকনো শুকনো করে নিয়েছি। এখন মাংসটা এদিকে রান্না করে নেব। আর মাংস পেলে অন্য কিছু তো আর দরকারই হয় না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।